বাপি প্রেজেন্টেশন বললো এই কুকুরে যাবে শান্তিপুরে অদ্বৈত আচার্য হই, আরে তুই হবি আমার নদী আরে নিমাই আমি 12 বৎসর তুলসী ভাষায় তোকে আহ্বান করব, তোর থেকে আমি 52 বছরের বড় হব, আর বড় হইও যেদিন তোর সাথে আমার সাক্ষাৎ হবে, আজ যেমন তোর চোখের জলে কুকুরের পায়ে পড়ল, এই কুকুরে যেদিন অদ্বৈত হবে, তুই যেদিন নিমাই হবি, ওরে এমনি করে চাঁদা ধোবাইব নিতাই পরিষ্কার বোঝা গেল সেই অদ্বৈত আচার্যের আহ্বানে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নদিয়া এলো, আর যেদিন নদিয়া এলো ভাবটা কেমন, কেহ বলে পুরবে রাবণ বধিলা, আমা উলু কই মাঠে খুঁজতে গেছো, দাও দেখি একটু উলুধ্বনি, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, বলি গোলকের বৈভবেলিহীরা ঘোরায় আমার প্রকাশ করিলা, সেই রাধারে ভাবে গোনায়ব তা হরে কৃষ্ণ নামে গৌরে করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌরে করিলা প্রচার, হরে কৃষ্ণ এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, বাসুদেব ঘোষ কহে করি জোরহা, যেই গৌরী সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, বাসুদেব প্রকাশ হলো
ताकि जाऊं जागी लगे ध्यान देखे ताकि देखे ताकि जाऊं जागी लगे दे वासुदेव ताकि को तो ताकि को तो ताकि को तो ताकि काशाला वासुदेव ओशे काहे इवैला प्रकाशला वासुदेव निताई गौरी कृष्ण प्रमाण हरि बोल हरि बोल हरि बोल इवैला प्रकाशला वासुदेव ओशे काहे জনিতাই চলুন এবার আমরা সবাই চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। তবে আমার ইচ্ছাতে নয়, আমার কমিটি দাদা ভাইরা আমার উপরে একটা লীলার আদেশ দিয়েছেন, সেই লীলা আস্বাদন হবে। আজকে আমাকে বললেন যে দিদি যে লীলাটা গাইতে হবে, বৃন্দাবনের মাটিতে ভগবানের এক বন্ধু ছিল, যে বন্ধুর নাম হলো সুদামা। তো যাই হোক, বৃন্দাবনের মাটিতেই আমরা আস্বাদন করব কৃষ্ণ সুদামা। তো লীলাই যাবার আগে মায়েরা সবাই দেখে একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দর কি ধ্বনিটা হলো কি? এটাও জয়। ধ্বনিটা হলো কি? হলো না। একটু প্রেম সে ধ্বনিটা দিতে হবে। এত জোরে ধ্বনি দাও, কত জোরে শোনা যাবে গো? চরণ শোনা যাবে, চরণ চরণ। ও তো খুব একটা দূরে নয়, ওইটুকু যাবে। আচ্ছা তাই সূর্যপুর যাবে? আচ্ছা ঠিক আছে, তাই সূর্যপুর যাক, ওটা একটু দূরে আছে। আচ্ছা বেশ, মাইরা দেখি আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি আগে, তারপরে হবে আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন ভাইরা সবাই একসঙ্গে করে। যারা বাইরে আছো, যারা বাইরে টিভিতে দেখছো তাদেরও বলছি কেমন, কারণ দেখতে পাচ্ছি না তো, সবাই একসঙ্গে বলবেন প্রত্যেকে গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্ত বৃন্দ কি, হরিবাস ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, গ্রামবাসী বৃন্দ কি, কমিটি ভাই সব কি, নিতাই গৌরী ব্রহ্মানন্দে। বাহ, চলুন আজকের এবার আমরা সবাই এই স্থান পরিত্যাগ করি, সবাই চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। কেমন কি মাইরা যাবেন তো? যারা যারা যাবেন একটু উলুধ্বনি ধ্বনি দাও দেখি। বৃন্দাবনে ধাম জপে যারা হীরা ওরা রিয়েলি সরকার জপে যারা হীরা বৃন্দাবন নাম জপে যারা যাবেন না? যাবেন? যারা যারা যাবেন এই কান মুলে বলছি, মা কালী দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি আর একবার হাত দুটো তোলো তো দেখি। সবাই প্রত্যেকে চরণ ধরে নিবেদন, কেমন প্রত্যেকে একসঙ্গে তালে তালে করো, তালি দেবেন প্রত্যেকে। কেমন তুমি বৃন্দাবন
রাধে রাধে বলছো, সব মনে মনে বলছো, জোরে জোরে বলতে হবে তো। তোলো থেকে হাত, রাধে রাধে, জোরে বলো রাধে রাধে, রাধে রাধে। বৃন্দাবন বে, গোবর্ধন বে, নিধোবন বে, হরিদ্বার বে, মান বলিবে, মান বলিবে, বর্ষা মে, ছোটছে বলো, হিচ্ছে বলো, বাঁকে বিহারি, বাঁকে বিহারি, গলি গলিবে, স্নান বলিবে, মান বলিবে, বর্ষা নামে, ছোটছে বলো, হিচ্ছে বলো। উদাই বাউর আনন্দ, হরি বল, হরি বল। প্রেম সে বলো রাধা রানী কি। আমার জয়টা হলো। আচ্ছা মা, তোমাদের এই গ্রামে কি শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? খুব হয়, বলে নাকি খুব হয়। আচ্ছা মা, শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করো তো দেখি, একটু জোরে বের করবে, কেমন? বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইনা কি, নন্দগাম কি, উঁচা গাম কি, বর্ষা নাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, আপন আপন গুরুচরণ কি, গ্রামবাসী বৃন্দ কি, কমিটি ভাই সব কি, নিতাই গৌরী ব্রহ্মানন্দে। চলেন আমরা পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। তবে ভগবানের এই লীলাটা, ভগবানকে ভালোবাসতে হবে বাবা পাঁচটা ভাব। তবে বাবা লীলাপালা তো সবাই জানি আমরা, শাস্ত্র কথা দিয়ে, তথ্য কথা দিয়ে আজ লীলাটাকে একটু দাঁড় করাবো, কেমন? চলেন আজকের ভগবানকে ভালোবাসা যাবে পাঁচটা ভাব। কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। এর বাইরে কিন্তু নয় বাবা, এই পাঁচটা ভাবের বাইরে কেউ যদি বলে ভগবানকে ভালোবাসবো, হবে না। পাঁচটা ভাব। তাহলে শান্ত ভাব কাকে বলে? আস্তে আস্তে কথা নয়, এতক্ষণ যেমন ছিলেন একটু শান্ত হন, একটু শান্ত। শান্ত ভাব কাকে বলে? যদি আপনারা বলেন জীবাত্মা, ভগবান হলেন পরমাত্মা, এই সম্পর্কে নাম হলো শান্ত রস, দাস্য রস। যদি মনে করেন ভগবান হলো প্রভু আর আপনারা হলেন তার শ্রীচরণের দাস, এই সম্পর্কের নাম হলো দাস্য রস, সখ্য রস। যদি মনে করেন ভগবান হলো আপনাদের প্রভু আর আপনারা হলেন তার সখা বা সখী, এই সম্পর্কের নাম হলো সখ্য রস, বাৎসল্য রস। যদি মনে করেন ভগবান হলো সন্তান আর আপনারা হলেন তার পিতা বা মাতা, এই সম্পর্কের নাম হলো বাৎসল্য রস। আর মধুর রস, এইটা বড় কঠিন মা। আস্তে, এই মধুর প্রেম, মধুর ভালোবাসাটা বড্ড কষ্টের। যদি বলেন কিরকম? স্বামী থাকবে, শাশুড়ি থাকবে, ননদি থাকবে, সংসারের জ্বালা থাকবে, তবু তাকে ভালোবাসতে হবে। বেসেছিল মীরাবাই। মীরাবাই দেখবেন গিরিধারী ছাড়া কিছু জানতো না। স্বামী ছিল, সংসার ছিল, শাশুড়ি ননদি সব ছিল, কত বাদির ঘর, কত জ্বালার ঘর, তবু আমার গিরিধরকে কোনোদিন বলে রাধারানী। শাশুড়ির জ্বালা, ননদির জ্বালা, শাশুড়ি ননদি বলে কৃষ্ণ কলঙ্কিনী, পাড়া প্রতিবেশীরা কত পরমাদ করে, তবুও বাবা জলের কলসির জল ফেলে আমার রাধারানী গোবিন্দকে একবার দেখবার জন্য পাগলের মতো ছুটে যেত। তাহলে এই পৃথিবীতে যদি কেউ মনে করে ভগবান হলো তোমার প্রিয়তম আর আপনারা আমরা হলাম তার প্রিয়তম বা প্রিয়তমা, এই সম্পর্কের নাম হলো মধুর রস। তবে এখন যে রসের কথাটা আমরা শুনবো, যে রসের বর্ণনা হবে সেটা হবে বন্ধুত্ব মানে সখ্য রস। এক বন্ধু আর এক বন্ধুকে কতটা ভালোবাসতে পারে।
কারণ বাবা এই পার্থিব জগতে দেখবেন বোতলের বন্ধু অনেক পাওয়া যায়, কিন্তু হরি নাম শোনার বন্ধু জগতে বড় দুর্লভ। কিন্তু আছে বাবা, অনেক অনেক বন্ধুরা আছে, সারা জীবন বয়স হয়ে গেছে তবু বাবা তাদের বন্ধুত্ব যায়। হ্যাঁ, এমন বন্ধু জগতে খুব দুর্লভ। তো আজকের আমরা সেই রকম ভগবানের এক বন্ধুর কথা শ্রবণ করব। তো চলেন, আজকের ভগবান কৃষ্ণ নবলক্ষ ধেনু 24 জন বন্ধু নিয়ে যাচ্ছেন গোষ্ঠ গোচর। আচ্ছা মাইরা, আপনারাই বলেন তো একবার ভেবে, পৃথিবীতে কি আর কোনো কোম্পানির কাজ ছিল না? আমার কৃষ্ণ একেবারে গরু চড়ানোর কাজটা কেন করছে? কি মাইরা, জগতে কাজের অভাব? কত রকমের জগতের কাজ আছে, কর্ম আছে। আমার কৃষ্ণ যিনি কিনা বিশ্বের শ্রেষ্ঠ মালিক, যার ইঙ্গিতে পৃথিবী লয় প্রলয় হয়ে যায়, সেই ভগবান আজকের গরু চড়ানোর দায়িত্বটা নিয়েছে। কেন? ভগবান গরু তো এমনি এমনি চড়ায়নি বাবা, ভগবান গরু চড়াচ্ছে তো আপনাদের আমাদের জন্য। সে কি ভগবান গরু চড়াচ্ছে আমাদের জন্য? বলে হ্যাঁ, একটু মিলিয়ে নেন। ভগবান 24 জন গরু রাখালদের নিয়ে গোষ্ঠে গরু চড়ায়, আর আপনারা আমরাও তো 24 জন নিয়ে গরু চড়াচ্ছি। আচ্ছা মা, কাদের কাদের বাড়িতে গরু নেই একবার হাত তুলে দেখাও তো দেখি। মানে কাদের বাড়িতে গরু বাছুর নেই? বাবা বাবা, তোমার বাড়িও নেই? বাহ, অনেকে হাত তুলে দেখালো বাবা গরু নেই। কিন্তু আমি যে গরু গলার কথা বলছি না, সবার বাড়িতে আছে। কারণ আমি পার্থিব জগতের গরুর কথা বলতে যাবই বা কেন? তাতে লাভটা কি হবে? এটাই তো তত্ত্ব। হ্যাঁ, প্রত্যেকে আমরা গরু চড়াচ্ছি। ভগবানের গরুগুলো হলো ধবলি, শ্যামলি, কালী, কমলি। আর আমাদের গরুগুলো কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। ষড়রিপুর বশীভূত হয়ে আছে আমরা সবাই। আর এই 6টা বিখ্যাত বিখ্যাত গরু, চেষ্টা করবেন মা যত এই গরুগুলোকে একটা দুটোকে এড়িয়ে যাওয়া যায়। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটি বলে টিক টিক টিক। যত তাড়াতাড়ি গরুগুলোকে ত্যাগ করবেই ততই তোমাদের আমাদের মঙ্গল। ভগবানের 24 জন বন্ধু ছিল, মাঠে যেত গরু চড়াতে। আমাদেরও 24 জন বন্ধু আছে। দেখেন, 10 ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, পঞ্চভূত, ক্ষিতি, তেজ, মরুদ্ভম। 10 এ 5 কত? 10 এ 5 15। আর 6টা গরু, ক্রাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। 15 6 কত? আই দেখো, 15 6 22। দেখো, খিচুড়ি স্কুলে গেছে বলে মনে হয়। তাহলে কি মা? 21। তাহলে 24 এখনো হয়নি, বা এখনো দিতে হবে 3টে। আর 3টেই হলো প্রধান: মন, বুদ্ধি, অহংকার। বুদ্ধি মনকে বললো, মন চল। আজকের মৌমিতা কীর্তন গাইছে, একটু শুনে আসি চল। প্রত্যেকদিন তো ইউটিভিতে দেখি, একটু সামনে সামনে দেখি আসি চল। মন বুদ্ধি মনকে বলল, মন হরিবাসরে চলে এলো। আর হরিবাসরে এখানে যারা বসে আছি, দাঁড়িয়ে আছে কীর্তনিয়া সম্প্রদায়, কোনো জাতের ভেদাভেদ নয়, কে নিচু জাত কে উঁচু জাত নয়। আমাদের একটাই অহংকার, আমরা প্রত্যেকে হলাম কৃষ্ণ চরণের দাস। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মন বুদ্ধি অহংকার 21 আর 3 হলো 24। এই 24 জন বন্ধু নিয়ে ভগবান যেমন মাঠে খেলে, আপনারা আমরা সবাই সংসার মাঠে খেলছি। অমাইরা জানো, আজকের আমার কৃষ্ণ গরু চড়াতে যাচ্ছে না, যেতে যেতে না একটা গরুর বাছুর হয়েছে। এই জায়গাটা বাবা একটু মন দিয়ে শুনবেন কেমন? ওই বাছুরটার সঙ্গে আপনাদের আমাদের তুলনা করেছে, মন দেবে। যেতে যেতে দেখছে বাবা একটা গরুর বাছুর হয়েছে। আর দেখবেন মা, একটা মানুষের যদি সন্তান হয়, আমাদের ছেলে মেয়েদের 6 মাস তো বিছানা, 6 মাস পরে একটু আড়গড় খায়, আলগুচি করে দাঁড়ায়, তারপরে এখন হাঁটতে শিখবে, অনেক বাকি। কিন্তু মাগো, কোনো গরুর যদি বাছুর হয়,
কি করছে 6 মাস কি বসে থাকবে? সে হয়েই দেখবে চারিদিকে লাফালাফি করে। সে রাস্তাঘাট চেনে না, কোনটা মাঠ আর কোনটা পুকুর, কোনটা রাস্তা চেনে না, হয়েই কিন্তু গরুর বাছুর লাফালাফি করে। তা গরুগুলো নিয়ে যেতে যেতে বাবা একটা গাভীর বাছুর হয়েছে। তা ভগবান তাকে আদর করে নাম দিয়েছে কি জানো? মঙ্গল। একটু মন দেবেন বাবা, আপনারাই আমরাই সেই মঙ্গল। হ্যাঁ, এটাই শাস্ত্র কথা, এটাই তত্ত্ব। তা মঙ্গলীকে বলছে মঙ্গলী, ভগবান বলছে অমঙ্গলী শোন, তুই তো রাস্তাঘাট চিনিস না, আর দেখবি তুই ছোট্ট বালক, তোর বাবা মা রাস্তাঘাট চেনে কিন্তু তুই চিনিস না। শোন মঙ্গলী, আমি বাঁশিটা দিয়ে গন্ডি কেটে যাচ্ছি, আর এই গন্ডির ভিতরে যতগুলো ঘাস আছে এই ঘাসগুলো তুই সেবা করবি। দেখবি তুই যেন কচি ঘাসের লোভে জঙ্গলের ভিতরে প্রবেশ করিস না। কেমন? এই গন্ডির ভিতরে যা ঘাস আছে তুই সেবা করলে তোর উদর ভর্তি হয়ে যাবে। মঙ্গলী বলছে ঠিক আছে প্রভু, তুমি যখন নিষেধ করে যাচ্ছ আমি যাব না জঙ্গলের ভিতরে। তো মায়েরা কচি ঘাসের লোভ সামলানো যায়? ভগবান ধবলি সমলি কালী কমলীদের নিয়ে গোষ্ঠে গেছি, আর মঙ্গলীকে গন্ডি কেটে দিয়েছে, ঘাস যা আছে খেলে হয়ে যাবে। আর ঘাস খেতে খেতে এত লোভ বেড়ে গেল, এত লালসা বেড়ে গেল, গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করেছে। আর যখনই গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করেছে, ওই কচি কচি ঘাসগুলো খেতে খেতে ঘন ঘটা অন্ধকার নেমে এলো। চারিদিকে বাঘ সিংহের গর্জন, চারিদিকে ঝিঝি পোকার ডাক, সবাই যেন তাড়া করে আসছে মঙ্গলীকে খাবে বলে। আর মঙ্গলী ঘাস খেতে খেতে যেই না মুখটা তুলেছে, আর মুখটা তুলে দেখে না বাবা ততক্ষণে অন্ধকার নেমে এসেছে। আর বাঘ সিংহ হাতি ছুটে আসছে খাবে বলে, আর চিৎকার করে ডাক দিল কৃষ্ণ কৃষ্ণ রে। ওরে তুই না ভাবিতির আজকের মঙ্গলী যেই না ডাক দিয়েছে, ভগবান পিছনে সে ডাকছে অমঙ্গলী মঙ্গলী আমায় ডাকলি? আমি তোকে বারবার নিষেধ করেছিলাম তুই যেন কচি ঘাসের লোভে জঙ্গলের ভিতরে যাস না। তুই আমার কথা না শুনে তুই জঙ্গলের মধ্যে গেলি, আর বাঘ সিংহ হাতি যদি আসতো তোকে তো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিত। কি রে, কেন আমার কথা অবাধ্য হয়ে তুই জঙ্গলে ঢুকলি? মঙ্গলী প্রভুর চরণ ধরে বলছে প্রভু আমার ভুল হয়েছে, তুমি ক্ষমা করে দাও। আজকের পর থেকে আর এই ভুলটা আমি আর জীবনে করব না। এইবার বাবা দেহ তত্ত্বের দিকে আসে। আপনারাই আমরাই তো সেই মঙ্গলী। প্রত্যেকে মাতৃ জঠরে আমরা ভগবানের সঙ্গে দেখা হয়েছিল, আর ভগবানের সঙ্গে দেখা হয়ে ভগবান আমাদের বলেছিল তোদের আমি জগতে পাঠাচ্ছি বটে, তোরা যা, কিন্তু জগতে গিয়ে যেন আমায় ভুলে যাস না। কিন্তু মা আমরা হলাম কি, সবাই ভবে এসে বাবা মায়ার দাস হয়ে গেলাম। আমরা যে কৃষ্ণ দাস এটাই ভুলে গেলাম। তো আজকের এই মঙ্গলীকে বলল মঙ্গলী শোন, তোদের মতো এই কলির জীব ওরাও বলেছিল যে জগতে গিয়ে কৃষ্ণের কথা অবাধ্য হব না, কিন্তু সেই তারা অবাধ্য হলো। কচি কচি ঘাসগুলো আমাদেরকে ছেলে বউ নাতি নাতনি ঝি জামাই এগুলো কচি কচি ঘাস, এদের লোভে পড়ে আমাদের কৃষ্ণ ভজন সাধন হলো।
আর যখন ছেলে বউ লাঠি ঝাঁটা দেয় তখন ভগবানের কাছে গিয়ে বসে বসে কাঁদি আর বলি দয়াময় এইবার তোমার কথা অবাধ্য হয়ে যে ভুল করেছিলাম তুমি আমার হাত ধরে ভব নদীটা পার করে দাও। নিতাই গৌর হরি বল। আজকের বাবা ভগবান কৃষ্ণচন্দ্র সমস্ত বন্ধুদের নিয়ে গোষ্ঠ গোচরণে গেছে। প্রত্যেকের বাবা প্রত্যেক দিন বিনোদ খেলা খেলা হয়, তবে আজকের বিনোদ খেলা নয়, আজকের একটা নতুন খেলা খেলা হবে। কি খেলা জানো? কাঁধে চড়া আর কাঁধে করা। তাহলে কে কাঁধে চড়বে আর কে কাঁধে করবে? এই যতজন বন্ধু আছে ততগুলো পাতা আনা হবে আর তার ভিতরে একটা পাতা ছিদ্র করে দেওয়া হবে। ছিদ্র পাতাটা যার ভাগ্যে পড়বে সেই হবে আজকের খেলায় চোর। বেশ তাই হবে। ও মাইরা একটা কথা, আমার ভক্তিমতী মায়েদের বাবা ঠাকুর দাদা ভাইরা যারা যারা আছো সবার চরণে আমার একটা বিনীত নিবেদন। আমার এই কমিটি দাদা ভাইদের হয়ে, এরা অনেক কষ্ট করে অনেক পথ পরিশ্রম করে এমন হরিনাম সংকীর্তন এমন মহানাম যজ্ঞের অনুষ্ঠানটা করেছেন, নিজেদের পেটে খাওয়ার জন্য নয়। যাই হোক, আমার এই দাদা ভাইরা আপনাদের চরণে একটু ভিক্ষার ঝোলা নিয়ে যাচ্ছেন। যার যেমন সামর্থ্য যার যেমন ক্ষমতা আছে ওদের আঁচলে একটু দান করবেন। কারণ একটা কথা মনে রাখবেন মা, এদের কি খাওয়া হয় না? কি দরকার দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবার? কাঙাল হয়ে আপনাদের চরণে যাওয়া। কতজন কত কটু কথা বলে, তবু তো তারা যায় কেন? একটা কথা মনে রাখবেন, এটা কলিযুগ। আমি ধনী, আমি বড় লোক, আমার অনেক অর্থ আছে বলে সেবা হবে না। আগে 5 বাড়ির দাঁড়ে দাঁড়ে গিয়ে তোমাকে মাধুকরি করতে হবে। আর ভিক্ষা করার বস্তু যদি তুমি গোবিন্দ সেবায় লাগাও তবেই আমার কলিযুগের ভগবান প্রসাদ পায়। তো যাই হোক, প্রত্যেকে তো বাবা ব্যাংকে টাকা রাখতে গেলে নমিনও লাগে, কিন্তু আমার গৌর হরির ব্যাংকে টাকা রাখতে গেলে কোনো নমিনও লাগে না। আমার গৌর হরি নিজেই তার নমিন হয়ে 1 টাকার বিনিময়ে কোনো না কোনো দিন লাখ লাখ টাকা তার ব্যাংকে পৌঁছে দেবে। নিতাই গৌর প্রেমানন্দে। তো যাই হোক, আমার দাদা ভাইরা যাচ্ছেন যার যেমন সামর্থ্য, তবে মা গন্ডগোল করে নয়, কেমন? যার যেমন ক্ষমতা, আমাদের কোনো দাবি নেই, তবে মা চেষ্টা করবে যেন একটু ঝনঝন আওয়াজটা না হয়, কেমন? একটু বড় বড় নোটের ব্যবস্থা করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। প্রত্যেকে দেবেন, কিন্তু যেন কেউ বইমুখ করে দেবেন না, কারণ ওরা তো ভিক্ষা করছে প্রভুর জন্য। প্রত্যেকে দেবেন, হরি বল। তো আজকের বাবা ভগবান কৃষ্ণচন্দ্র সবাইকে পাতা দিয়েছে, আর প্রত্যেকে চোখ বাঁধা। আর প্রত্যেকের যখন চোখ বাঁধা, এমন সময় ভগবান সবার শেষে পাতাটা তুলেছে। সমস্ত বন্ধুরা যখন চোখ খুললো, সবার ভাগ্যে ভালো পাতা পড়লো, আর আমার কৃষ্ণের ভাগ্যে পড়েছে ছিদ্র পাতা। আর যেই না ছেঁড়া পাতাটা পড়লো না, সবাই মিলে বলে উঠলেন, কানাই চোর, কানাই চোর, কানাই চোর, কানাই চোর। চুপ কর, চুপ কর। কানাই চোর, কানাই চোর বলে একেবারে লাফাচ্ছে। আরে আমি যে চুরি করি, আমি কি চুরি করি আমি একা খাই? আমি তো তোদেরকে দিয়ে খাই। লজ্জা করে না আমাকে চোর বলতে? বেশ, তোর আমার কাঁধে চড়বি তো? আয়। সমস্ত বন্ধুদের নিয়ে আমার কৃষ্ণ কাঁধে চড়াচ্ছে, আর একজন বন্ধু সবার পিছনে দাঁড়িয়ে আছে, মস্তক মুন্ডন করা, হাতে আছে বেলদণ্ড, কাঁধে আছে ভিক্ষার ছোলা, ব্রাহ্মণের ছেলে। ভগবান ডাক দিয়েছে, ও বন্ধু, বন্ধু। কি রে, কাঁধে চড়বি না? যেই না বন্ধু বলে ডেকেছে বাবা, তাড়াতাড়ি করে আমার বন্ধুটি সামনে এসেছে। কি রে, সবাই কাঁধে চড়ছে, তুই কাঁধে চড়বি না? এমন করে বদন মলিন করে কাঁদছিস কেন? সেই বন্ধুটি কাঁধে আরে বলে, কৃষ্ণ রে,
এরা জানে না বলে তোর কাঁধে চড়ে, কিন্তু আমি তো জানি তুই কি আর আমি কে। আমি তো কাঁধে চড়তে পারবো না, কারণ তুই আমায় ভুলে যেতে পারিস, আমি তো তোকে ভুলিনি। বাবা ঠাকুর বন্ধুটা যে কাঁধে চড়বে না, এটা কে? যার নাম হলো সুদামা। এই সুদামা আমার গোবিন্দের কাঁধে চড়তে চাইছে না কেন? এই সুদামাটা কে আর আমার কৃষ্ণটাই বা কে? এই কৃষ্ণ তো হলো আমার রঘুপতি রামচন্দ্র, আর এই সুদামাটা কে জানো? এ জন্মে আজকের বন্ধু হয়ে এসেছে এই পৃথিবীতে। বাবা আপনারা আমরা সবাই জানি আমার রামকে বেশি ভালোবেসেছিল লক্ষ্মণ, কিন্তু না, লক্ষ্মণের থেকেও বেশি ভালোবেসেছিল আমার ভরত ভাই। ভরতের মতো আমার রামকে কেউ ভালোবাসতে পারবে না। যদি বলেন কেন? এই যখন আমার ভরত রাম যখন বনবাসে যায়, বলেন তো বাবা তখন আমার ভরত কোথায় ছিল? মামার বাড়ি। আর ভরত ছিল মামার বাড়ি, আর মামার বাড়ি থেকে ফিরে এসে যখন শুনেছিল দাসী মন্থরার কাছ থেকে যে রাম গেছে পিতৃসত্য পালনার্থে মা কৈকেয়ীর কথা রাখতে বনবাস, আর তখন বাবা যেন বিনা মেঘে বজ্রাঘাতে পড়ল ভরতের মাথা। পাগলের মতো ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে রামচন্দ্র যেখানে ছিল বাবা সেই চিত্রকূট পর্বতে গেছে। পর্বতে গিয়ে যখন আমার দাদার চরণে ষষ্ঠাঙ্গে প্রণাম, তখন আমার রামচন্দ্র বলেছিল, ভাই আস্তে মাস্তে গো, কথা বলো না, একটু আস্তে। রামচন্দ্র বলেছিল, ভাই তুই কেন এসেছিস? তুই কি জানিস না আমি পিতৃসত্য পালনার্থে আমি আমার মায়ের কথা রাখতে বনবাস চলে যা। তখন ভরত বলেছিল, দাদা যে বাবার কথা রাখতে বনবাস হয়, যে মার কথা রাখতে বনবাস হয়, সে কি কোনোদিন একটা ভাইয়ের কথা শুনে অযোধ্যায় ফিরবে? আমি জানি দাদা তুমি ফিরবে না। জানিস তো এলি কেন? দাদা দুটো প্রশ্ন করতে। আমার মা যে বাবার কাছে দুটো বর চেয়েছিল, বলতে পারবে প্রথমে কোন বরটা আগে চেয়েছিল? রাম বনে যাবে না ভরত রাজা হবে? কোন বরটা চেয়েছিল মা আগে? রাম বনে যাক না ভরত রাজা হোক? ভরত রাজা। বাহ, আগে বলেছিল আমার ভরতে যেন রাজা হয়, তারপরে বলেছিল যেন আমার রাম বনে যায়। দাদা আমি মামার বাড়িতে ছিলাম, মামার বাড়ি থেকে ফিরলাম না, আমি রাজ সিংহাসনে বসলাম না, তুমি পালিয়ে এলে কেন? দাদা তুমি বুঝতে পেরেছিলে যদি ভরত একেবারে রাজা খাও তাহলে কোনোদিন রাম বনবাসে যাবে না, কারণ আমি তো ঘোষণা করে দিতাম অযোধ্যায় কোনো পুত্র বনবাসী হবে না। আর তুমি সেই ভয়ে, আমার ভয়ে তুমি পালিয়ে এসেছো। তখনই আমার রামচন্দ্র বলেছিল, ভাই রে, যে কথাটা এতদিন কেউ বুঝতে পারেনি তুই বুঝতে পেরেছিস। আমি তোর বাবার জন্য মার জন্য বনবাস নয়, আমি যদি বনে না আসতাম, সীতা মা যদি চুরি না হতো, তাহলে রাবণের বংশটা উদ্ধার হতো কি করে? আমি যদি বনে না আসতাম, আমার জন্য সবরই যে ফল পেড়ে বসে আছে, আমার পাদস্পর্শে উদ্ধার পাবে। অহল্যা আমার চরণ স্পর্শ না পেলে মানবী হবে না, ধীবরের কাষ্ঠের নৌকা স্মরণে পরিণত হবে না। আমার জন্য কত যোগী মনি ঋষি যুগ যুগ ধরে কাঁদছে,
আমি যদি বনে না আসতাম, আমি যদি রাজা হয়ে বসতাম, তাহলে এদেরকে উদ্ধার করতো কে? তখন ভরত বলেছিল, দাদা বেশ, তাহলে তোমার জন্য আমি 14 বছর অপেক্ষা করব দাদা। 14 বছর হয়ে গেলে তুমি ফিরে যেও। আর যদি 14 বছর পরে এক বেলা বয়ে যায়, গিয়ে দেখবে তোমার এই ভাইয়ের মরা দেহটা পড়ে আছে। কারণ তোমার জন্য আমি 14 বছর অপেক্ষা করব, আর তোমার জন্য আমি এক বেলা অপেক্ষা করতে পারবো না। দাদা যাবার সময় তুমি আমার একটা জিনিস দেবে। কি রে? দাদা তোমার ওই চরণের দুটো খড়ম যুগল। কারণ আমি 14 বছরে যে জায়গাটা তোমারই জায়গা, সে জায়গাতে তো আমি বসবো না। তোমার ওই খড়ম যুগলে রাখবো, আর আমি ওর নিচে বসে আমি আজীবন তোমার ওই খড়ম যুগল আমি নিজের হাতে সেবা করব। দাদা গো তাই গৌরী প্রমানন্দে হরি বল হরি বল। তোমার খড়ম যুগল সিংহাসনে রেখে আমি সারা জীবন দাদা তোমার খড়ম যুগল আমি সারা জীবন ধরে আমি সেবা করি। সেদিন আমার রামচন্দ্র প্রতিজ্ঞা করেছিল, ভরত এ জীবনে আমি দাদা তুই আমার ভাই, কিছু প্রতিবাদ করতে পারলি না, এর পরের জন্মে আমি আর ভাই হব না, আর দাদাও হব না। ওরে ভরত রে, এর পরের জন্মে তুই হবি আমার সুদামা বন্ধু, আর আমি তোরে দাদা হব না, আমি বৃন্দাবনের কৃষ্ণচন্দ্র হব। আসো যেদিন আমি দ্বারকায় থাকব, সুদামা তুই যাবি আমার কাছে। এই যে ত্রেতা যুগে 14 বছর আমার খড়ম সেবা করলি, এই যে তোর কাছে আমি ঋণী হয়ে গেলাম। যেদিন সুদামা হয়ে তুই দ্বারকায় যাবি, ওরে ভাই রে আমি কথা দিলাম, আমি নিজের হাতে তোর চরণ সেবা করব। শুধু চরণ সেবা করব নয়, ওই চরণ ধোবা যা পান করিব। তাই বলব হরি বল হরি বল। আমি প্রতিজ্ঞা করে আস্তে আজকে সেই বাবা ভরত ভাই হয়েছে সুদামা, আর আমার রামচন্দ্র হয়েছে দাদা কানাই। আজকে সবাই উঠেছে, কিন্তু আমার সুদামা উঠবে না, কারণ আমি জানি তুই তো আমার দাদা রামচন্দ্র। ওরে বোকা, সেটা তো ত্রেতা যুগে ছিল, এ যুগে নয়। আয় তুই আমার কাঁধে আয়। সুদামা কাঁধে উঠেছে কি করে জানো? কৃষ্ণের উরু দেশে দিয়েছে একটা চরণ, আরে একটা চরণ বক্ষে দিয়ে সুদামা যেই না গোবিন্দের কাঁধে বসেছে। বাবা কেউ যদি কাঁধে বসে, তার দুটো চরণ পড়বে কোথায়? বক্ষে। আরে যেই না বক্ষে পড়েছে সুদামার দুটো চরণ,
আরে চরণ দুটো পেয়ে কৃষ্ণ কি বলে জানো? বলি আরে তো চরণ ছাড়বো না গো